बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम आमार प्राणप्रिय मिष्टि मिष्टि सकल আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো মাওঘাটের ইলিশ খেয়ে এখন আমরা মাগুরার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই যে বাড়িতে পৌঁছে গিয়েছি আর এই যে আমার আয়ন বাবা ঘুমিয়ে আছে আমরা এখন সবাই গাড়ি থেকে নেমে পড়ছি একটা জিনিস থুই যাচ্ছে আমি এটাকে নিক কেমনে নামবো अंकल हाथ दो कोई वही दिखे अरे कोई वही दिखे जाओ जाओ कोई वही दिखे अरे कोई रे हाँ सब वही पॉलिथिने बिस्मिल्लाह मिया बाड़ी आबार कामिन हाँ सब तुम्हार हाथ भीतर आयसार काছে पॉलिथिने এই তালা কি আগের তালা ধরো তো আর এই তো বিসমিল্লাহ বলে আমি আমার বাড়ির তালাটা খুলে নিলাম তো আমার মেজো জায়ের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু চাবি আমার কাছেই ছিল তো এই যে তোমাদের ভাইয়া গেট খুলে দিল বিসমিল্লাহ বলে বাড়িতে ঢুকলাম আর বড় একটা সালাম দিলাম তো সবাই যখন বাসায় যাবে যে কোনো জায়গায় যাও না কেন বাসায় ঢোকার সময় বড় একটা সালাম দিবে কেননা বাসায় অনেক ফ্রেশতা থাকে বা যেই থাকুক না কেন সালামের উত্তরটা দিবে তো এই যে সব কিছু পরিষ্কার করা হয়নি তো আমরা যখন আসব তখন মেজোজাকে ফোন দিলে সে একজনকে দিয়ে মোটামুটিভাবে পরিষ্কার করে রাখে যাতে আমরা উঠে বিশ্রাম নিতে পারি আমরা বরিশালে গাড়ি নিয়ে আবার চলে আসছি লন্ডন গেছিলাম লন্ডন আমরা অনেক কষ্ট করে আসছি এদিকে মেজোজা সকালে নাস্তা দিয়েছে আর আমরা আসতে না আসতে ফজরের আজান দিয়ে দিয়েছিল নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সকাল 9টা 10টা বেজে গিয়েছে আর এই তো আমার মেজোজা শুক্রবারে সকালে নাস্তা দিয়েছে খিচুড়ি পেঁয়াজ মরিচ ভর্তা আর সাথে ছিল ডিম ভাজি আমাদের পছন্দের খাবারই আমরা পেয়েছি তো বিসমিল্লাহ বলে এখন খাবার শুরু করে দিব আর আমরা প্রায় 2 দিনের মতো থাকবো শুক্র শনি রবিবারে ইনশাল্লাহ আবার বাড়ির ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর ঢাকায় পৌঁছেও গিয়েছি তো এই 2 দিনের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে তো সকালে নাস্তা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর কিচেনে চলে আসলাম আর এই দেখো আমার কিচেনের অবস্থা ধনিয়া পাউডার ছিল সেই প্যাকেটটা ফুটা করে ইন্দুর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো এগুলো আমি ক্লিন করে নিব আর গ্রামে আসার উদ্দেশ্যে হঠাৎ করে কেন গ্রামে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা কিছুদিন আগে একটা জমি বায়না করেছিলাম সেই জমিটা রেজিস্ট্রি করতে এসেছি আর আমার বাড়ির পাশে অনেক মাটি দেওয়া হয়েছিল আর প্রায় 2,07,000 টাকা দিয়ে আমি পাইলিং করেছিলাম তো কি আর বলবো আমার ভাগ্যটা এতই খারাপ যে আমার ওই পাইলিংটা ভেঙে গিয়েছে আর আমি বাড়ি করার পরে এই প্রথম একটানা এরকম বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য মাটির চাপ আর সহ্য করতে পারিনি সেই জন্য ওই পাইলিংয়ের ওয়ালটা ভেঙে গিয়েছে তো যাই হোক এটা হয়তো বা আল্লাহ তাআলা আমার কোনো ভালো কিছু রেখেছে যার জন্য এই বিপদটা হয়েছে তো আল্লাহ যেটাই করুক না কেন অবশ্যই ভালোর জন্য করে সেই জন্য আর মন খারাপ করছি না তো এদিকে দেখো আমার ওয়ালগুলো কিচেনের ওয়ালগুলো একদম তৈলাক্ত হয়ে বিচ্ছিরি একটা অবস্থা হয়েছিল তো পুরোটা ওয়ালই কিন্তু আমি সব সময় ক্লিন করি আর আবারও আজকে ক্লিন করছি আর এই যে কর্নারগুলোতে প্রচুর ধুলাবালি এবং যেই ধনে পাউডারের প্যাকেটটা ছিল সেই ধনে ফুটা করে সেই ধনে পাউডার ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল আর এদিকে কিন্তু আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে কর্নারে র‍্যাকের যে মশলা ডিব্বাগুলো ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই চুলাও কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এবং যেখানে যেটা ছিল সেগুলো আবার সেট করে রেখে দিচ্ছি।
তো একজন গৃহিণীর কিন্তু সবথেকে পছন্দের জায়গা হয় কিচেন, আর কিচেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই দেখো বাহিরের ওয়েদারটা মাশাআল্লাহ দিলে খুব সুন্দর, একটু রোদও উঠেছে। আর এই যে মাটি পাইলিংটা দিয়েছিলাম সেইটা ভেঙে একেবারে ওই পানির ভিতরে যে পড়েছে, তো এখন চিন্তা করছি পুরোটাই মাটি দিয়ে দিব। আর মাটি না দিয়ে দিলে আসলে কিছুই করার নেই, বাড়িটা রক্ষা করাই বিপজ্জনক। আর এটা কিন্তু বিশাল একটা পুকুর ছিল, আমার শ্বশুরের পুকুর, আর সেই পুকুরটাতে মাটি ভরাট করে তারপর আমরা বাড়ি করেছি। আর এই দেখো আমি সব কিছু কিন্তু পরিষ্কার করে ধুয়ে চকচকে করে নিয়েছি। এখানে আমি ব্লেন্ডার মেশিনটাও পরিষ্কার করেছি, রাইস কুকারটাও পরিষ্কার করা হয়েছে। তো মাত্র 2 দিন থাকবো, তারপরও চিন্তা করলাম এইগুলো একটু ক্লিন করে পরিষ্কার করে রেখে যাই। 2 দিনের জন্য গ্রামে এসেও শান্তি পেলাম না, আমার কাজ করতেই হলো। আর অপরিষ্কার অপরিচ্ছন্নতাটা আমার পছন্দই না। আর এদিকে ডিপ ফ্রিজটাও আমি মাগুরায় দিয়েছি সারার জন্য, কারণ ডিপ ফ্রিজে প্রায় 10 কেজির মতো গরুর মাংস রেখে গিয়েছিলাম যে শীতের সময় গ্রামে আসলে পারে পিঠা খাবো আর গরু মাংস রান্না করব। তো আমার সেই গরুর মাংসগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে মেজো ভাবি দুপুরে খাবার দিয়েছে, এখানে আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি করেছে, রুই মাছ আর কাঁচকলার একটা তরকারি, পুঁটি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আর একটা চচ্চড়ি। তো এই ছোট মাছের চচ্চড়ি খেতে পারি না বলে মেজো ভাবে আসলেই কিন্তু এই মজার মজার খাবার তৈরি করে দেয়। মিলাদের তবারক এসেছে খিচুড়ি আর মুরগির মাংস। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।